টেনে উপরে তুলে দাও। ঘড়ির কাঁটায় 5:45 ভোরবেলা। আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির মায়ের পুজোর জন্য কিছু ফুল এবং মায়ের পরনে দেওয়ার জন্য কিছু মালা। তাই মালা কিনতে আমরা চলে গেছিলাম কলকাতার জগন্নাথ ঘাট। প্রথমে আমরা চলে এলাম হাওড়া ব্রিজ দিয়ে গঙ্গার এপারে, মানে জগন্নাথ ঘাটের দিকে। তারপর আস্তে আস্তে আমরা ফুল মালার মার্কেটে ঢুকে আমরা গাঁদার চেন এবং মালা সব কিছুই আমরা কেনাকাটি করি। আর এইখান থেকে হচ্ছে আমাদের পুজোর এই ভিডিওটা শুরু। তো তোমরা দেখো, এটা আমাদের বাড়ির প্রথম বছর কালী পুজো হচ্ছে। তো এতক্ষণ তোমাদেরকে দেখালাম আমরা জগন্নাথ ঘাটে যে ফুল কিনতে এসেছিলাম আমাদের বাড়ি কালী পুজোর জন্য। তো এখন এসেছি জগন্নাথেরই এই যে ঘাটে, এখানে আমরা স্নান করে নেবো। যে তোমরা দেখতে পাচ্ছ পিছনে সবাই অনেক লোক এখানে স্নান করতে এসছে, তো আমরা স্নান করে নেবো। আর জগন্নাথ ঘাটে যে ফুল কিনতে এলাম তোমাদেরকে দেখালাম ভিডিওটা। দেন এখান থেকে আমরা এখন বাড়ি চলে যাবো। তো এখন ভিডিওটা আমি অফ করছি, স্নান টান করে বাড়ি যাবো। দেন তারপরে তোমাদের সাথে বাড়িতে গিয়ে আবার যে ভিডিও কন্টিনিউ করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা আবার কন্টিনিউ করছি। এখন বাড়িতে এসে গেছি, দেখে বুঝতে পারছো রুমের মধ্যে আছি। আর আমার বাড়ির বাইরেই সামনে এই যে এখানে প্যান্ডেল করা হয়েছে, আর পাশের ওই ছাদটাতেও প্যান্ডেল করা হয়েছে। তো তোমাদেরকে আবার পুরো ঘরটা আমি একবার ঘুরিয়ে দিই। তো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতে রাত্রিবেলা খাওয়ানো হবে। আর এখন একটু পরে কিন্তু এখানে হরিনাম বসবে। আর যে ফুলগুলো আমরা কিনে এনেছি হাওড়া থেকে, সেগুলো এখানে রাখা আছে টাঙিয়ে, যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য। আর এখন সত্যনারায়ণ পুজোর জন্য আয়োজন করা হচ্ছে। দেন এখানে যখন কালী পুজো করা হবে তখন এখানটা ফুল দিয়ে ডেকোরেশন করা হবে। তো যখন হবে তখন তোমাদের সেটা দেখিয়ে দেবো। শিল আয়োজন করা হচ্ছে, শিল হবে ভিতরে, নারায়ণ শিল দিয়ে যাবে, সত্যনারায়ণ। মোটামুটি এক ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কি আছে না আছে, আমাদের কোথায় কি ডেকোরেশন করা হয়েছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এরপরে দুপুরবেলা, মানে যখন একটু পরে হরিনাম বসবে, দেন বসবে সিন্নি দিতে, তার সাথে হচ্ছে সত্যনারায়ণ পুজো হবে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর তোমাদের যেখানটা দেখালাম ঠাকুরের বেদির ওখানটা, যে ওখানটা এখনও ফুল দিয়ে আমরা স্ট্রাকচারটা সাজাবো, ওটাও তোমাদেরকে দেখাবো। আর এই ভিডিওর মধ্যে কিন্তু থাকবে বাজি ফাটানো, যেমন ওই যে রাখা আছে বাজি, ওখানে এখানেও একটুখানি আছে। আর ঠাকুর আনতে যাওয়ার পুরো ভিডিও কিন্তু এখানে থাকবে। তোমরা কন্টিনিউ পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানাবে কার কার বাড়িতে পুজো হয় বা কার কার বাড়িতে আজকে পুজো আছে। তো এখন একটু রেডি হয়েছি হালকা, কারণ দুপুরবেলা তোমাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে দুপুরবেলা এখন ফুলকা পাঞ্জাবিটা আমি পরে নিলাম। তো চলো তোমাদেরকে আগে প্রথমে একটু বাউল গান, প্রথমে একটু হরিনাম শুনিয়ে দিই। দেন তারপরে তোমাদেরকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু দেখাবো তোমাদেরকে। আগে গুরুচরণ আশ্রয় করতে হবে, দীক্ষা নিতে হবে। দীক্ষা কাকে বলে? দি অতে আত্মা, দি অতে শুদ্ধি। আগে আত্মাটাকে শুদ্ধি। আমরা বলে হাওড়া জেলার কিন্তু আমরা তত্ত্বের উপর দিয়ে যাই বেশি। এটা তত্ত্ব কথা বলি, নীলাতলা তো হয়, তত্ত্ব কথাটা বেশি বলি। হ্যাঁ, ভালো লাগছে তো? আমরা ভালো লাগছে। পারবো বাড়ি শুনলাম। আগে জল দিয়ে রেখে আর আমরা
বাবাকে দাও, দিয়ে দেবে ফুলটা। আবার বললাম, সবাই এদিকে দাও। তুই ছিড়বি না, তুই ছিড়বি। নমঃ এষ মুখচন্দন গন্ধ পুষ্প প্রজ্বলিত। এখন প্রায় বিকালের দিকে আমরা চণ্ডীপাঠ এবং সিন্নি সম্পূর্ণ করে এখন আমরা মায়ের বেদির তোড়জোড় শুরু করেছি। আর এই কাজটা কিন্তু আমার বন্ধুরা মিলে এবং আমার বাবা এবং আমার এই একটি পিসমশাই মিলে কাজটা করছিলাম। এটা করতে আমাদের প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগেছে। তো তোমরা এই কাজটা দেখো, আর কেমন হয়েছে তোমাদেরকে হালকা একটা সিনেমাটিক শটও আমি কিন্তু দেখাবো। তো তোমরা আগে পুরো কাজটা দেখো, তারপরে কিন্তু কমেন্ট করে জানিও আমাদের তৈরি করা এই বিধিটা তোমাদের কেমন লাগলো। তো আমাদের যেখানে মা বসবে সেখানে স্ট্রাকচারটা আমরা তৈরি করেছি হাতে ফুল দিয়ে। পেছনে একটু হাসো। ওই পেছনে গ্যাদা দিবি, সামনে একটা গেঁদা, সামনে গেঁদা। আর এইটা কিন্তু পুরোটা আমরা নিজেরাই করেছি সবাই। ওই আমি বলছি এবার শোন। তো এখন মোটামুটি সন্ধ্যে হয়ে গেছে, সবাই আমরা ঠাকুর আনার জন্য বেরোচ্ছি। কি করছো বলো দাদা, কি করছো? এদিকে দেখবে না ওই মানুষ না ওই সীমান্ত সাইড আমার পড়ে এখন যাচ্ছি আমাদের বাড়ির প্রতিমাকে আনতে। বলতে পারছি না শুনতে পাচ্ছ কিনা বলতে পারছি না, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। মাকে আনতে যাচ্ছি, মাকে নিয়ে বাড়ি যাবো, সেই পুরো ভিডিও থাকবে। তো এখন যাচ্ছি, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমরা আমাদের বাড়ির মাকে এখান থেকে আমরা নিয়ে যাব, তোমাদের আগে মায়ের মূর্তিটাকে দেখিয়ে দিই।
সবাই মালা দেবো, ওখানে জড়ো করা আছে মালা দিয়ে দাও দিয়ে দাও আগে ঘটফট বসাতে দাও, মায়ের প্রতি এই করতে দাও, তারপর মালা দিয়ে যাও, তোমার মালা চলে আসবে। তো এখন আমরা আমাদের বাড়ির প্রতিমা নিয়ে এসে গেছি, আর এখন আমি ড্রেসটা চেঞ্জ করেছি কারণ আমার বাবার নামে সংকল্প এই পুজোটা হচ্ছে, তো যার কারণে বাবা পুজোতে সারা রাত বসবে, আমরা থাকবো। তো তার আগে আমি ড্রেসটা পরেছি, তো এখন মোটামুটি একটু ঘুরে নিই, তারপরে ভিডিওটা যখন কন্টিনিউ করবো, এখন পুজো শুরু হবে তখন তোমাদেরকে আবার কন্টিনিউ দেখাচ্ছি। তো নিচয়ে পুজো শুরু হয়ে গেছে, আর আমি তোমাদের বলেছিলাম ভিডিওর শুরুতে যে আমরা যে বাজি কিনেছি আর বাজিগুলো কোথা থেকে কিনেছি সেটা জানতে গেলে আমার চ্যানেলে শর্টস একটা ভিডিও আছে, সেটা তোমরা দেখতে পারো। আর এই বাজিগুলো আমরা কিনে নিয়েছি, তোমরা দেখো বাজিগুলো কত সুন্দরভাবে ফাটছে। গুড মর্নিং সবাইকে। মানে গলা প্রচণ্ড জমে আসে, মানে ঠান্ডা লেগে হয়তো হতে পারে, সারা রাত পুজো হয়েছে দেখার জন্য। যাই হোক, কালকে ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ কালকে অনেক একটু কাজ পড়ে গেছিলো, দায়িত্ব পড়ে গেছিলো। তো যাই হোক, আজকে ভিডিওটা সকালবেলা আবার শুরু করলাম, ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ, মায়ের আবার একটু আরাধনা হচ্ছে। তো আজকে আমাদের যেহেতু এটা শান্তিকালী পুজো হচ্ছে, তো এটা আমরা আজকে সন্ধ্যেবেলা, মানে কালকে পুজো হয়ে গেছে, আজকে সন্ধ্যেবেলা আমরা এটা বিসর্জন করবো, তো সেই ভিডিও থাকবে। আর কালকে বেশি ভিডিও হয়তো তোমাদের দেখাতে পারিনি। তো ভিডিওটা আমাদের বাড়ির প্রথম কালী পুজো হলো এটা। তো যাই হোক, সবাই কমেন্ট করে জানাবে কার কার বাড়িতে কালী পুজো হয়। আর তো যাই হোক, আজকে ভিডিওটা আবার সকালবেলা শুরু করলাম, একটু পরে তোমাদের মায়ের যা আরাধনা হবে, পুজো হবে, সেটা তোমাদের দেখাবো। আর বিসর্জন হবে সেগুলো দেখাবো। আর বাজি ফাটানোর ভিডিও আছে, আর আমি এই বাজিগুলো কোথা থেকে কিনেছি সেগুলো তোমাদেরকে একটা শর্ট মিনি ব্লগে আমি বলে দেবো। তো যাই হোক, এই বাজি, এই এক ব্যাগ বাজি আমার পেয়েছে এখন, তো ওই কটাই আছে, ওইগুলোই ফাটাবো আজকে। তো যাই হোক, তোমরা ভিডিওটা আবার কন্টিনিউ দেখতে থাকো। আমরা এখন সকালবেলা আমাদের বাড়ির যে মায়ের পুজো করার জন্য এসেছিলাম, আমারই মাঠে আমাদের যে শীতলা মা আছে, মাকে পুজো দিতে আমরা এসেছি।
পুজোটা ছিল সেটা আজকে সমাপ্ত। আজকে মাকে নিয়ে আমরা বিসর্জন করে দিয়ে আসবো, তো সেই জন্য সব কিছু পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে। বরণ করে নিয়ে তারপর জল মিষ্টি খাবে, পান খাইয়ে আমাদের মাকে বরণও করা হয়ে গেছে, আমাদের সব কিছু হয়ে গেছে, মায়ের মিষ্টি মুখ সব কিছু। দেন এখন আমরা বেরোবো, ভ্যানে মাকে তুলবো, তারপরে আমরা নিয়ে যাব আমাদের এই যেখানে তোমাদেরকে দেখালাম যে শীতলা পুজো হচ্ছে সকালবেলা, মানে দুপুরবেলা করাতে গেছিলাম সেখানেই পুকুরে। এগুতে হবে। তো এই বছরে আমাদের বাড়িটা প্রথম পুজো ছিল, তোমাদেরকে দেখালাম পুরোটাই। তো যাই হোক, হয়তো অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, যেমন খাওয়ানোর যে বিষয়গুলো সেগুলো দেখাতে পারিনি, আর হয়তো বাজি ফাটানোর হয়তো অনেক কিছু দেখাতে পারিনি। তো যাই হোক, আর এইটা হচ্ছে আমাদের বাড়ি এবছর প্রথম কালী পুজো হলো, আর এর পরের বছর থেকে এটা প্রত্যেক বছর হবে। তো আমার চ্যানেলের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানিয়ে দেবে। আর যদি আমার চ্যানেলের আরও ভিডিও আছে, বাইক ট্যুরেরও ভিডিও আছে, অনেক রকম ভিডিও আছে, আমরা রিসেন্ট অরুণাচল ঘুরেছি, সেই সব এপিসোডগুলো আমি ছেড়েছি, তো সেগুলো তোমরা দেখো আমার চ্যানেলে গিয়ে। আর যদি সেই ভিডিওগুলো দেখে আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো যাই হোক, চলো, আরও নানা রকমের ভিডিও আসতে থাকবে, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে তোমরা দেখতে পাও ভিডিওগুলো। তো টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে।